আসলে আমার মেয়ে ওখানে কি ছিল, সে মারছে। এই অ্যাকচুয়ালি সালমানের সাথেই বেশি ম্যাচিং হতো তার। না না, ও তো পিচ্ছি বলতো, বোন হোক আর যাই হোক। আর ওর মা অনেক ভালোবাসতো। আর স্বামীরা তো ওকে বোনের মতো করে জড়াই ধরতো সবসময়। সবসময় আমরা দুইজন কিন্তু শুটিংয়ে যেতাম, স্বামীরা আর আমরা দুইজন ফ্রেন্ডের মতো গল্প করতাম। আমার মেয়ে ওখানে কি ছিল, সে মারছে। এবার সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনূরের মা। শাবনূরের মা জানান, ৩০ বছর ধরেই সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে আমার মেয়েকে ব্ল্যাকমেল করে যাচ্ছেন স্বামীরা। যখনই সালমান শাহর বিষয়টা আদালতে এবং সোশ্যাল মিডিয়ার সামনে আসে, তখনই স্বামীরা আমার মেয়েকে ফাঁসাতে চান। তখনই শাবনূরকে জড়িয়ে মিথ্যা তথ্য দিতে থাকেন স্বামীরা মিডিয়াতে। শাবনূরের মা জানান, যখনই সালমান শাহর সঙ্গে শাবনূরের শুটিং থাকতো, তখনই আমি শাবনূরের সঙ্গে সেই শুটিং সেটে যেতাম। আবার শুটিং শেষ হলে আমি শাবনূরকে বাসায় নিয়ে আসতাম। সামিরার সঙ্গে অনেকবার দেখা হয়েছে আমার শুটিং সেটে। বেশ হাসিখুশিভাবে আমার সঙ্গে কথা বলেছে। কিন্তু সালমান শাহ চলে যাওয়ার পর থেকেই শাবনূরকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে থাকেন সামিরা। শাবনূরকে অনেকবার হুমকিও দিয়েছেন সামিরা, যদি মুখ খোলে তাহলে সালমান শাহর মতো তাকেও বিদায় নিতে হবে পৃথিবী থেকে। এই বিষয়গুলো আমরা কার সঙ্গেই শেয়ার করতে পারিনি কখনো। তবে এবার ডন গ্রেপ্তার হওয়াতেই এসব কথাগুলো সামনে আনলাম আমরা। সালমান শাহর মামলার ৪ নম্বর আসামি ডনকেই গ্রেপ্তার করেছেন পুলিশ এয়ারপোর্ট থেকে। দেশ থেকে চলে যাওয়ার সময় তাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করেন পুলিশ। এই ঘটনা জানার পরেই সত্য কথাটা সবার সামনে প্রকাশ করলাম আমরা। সামিরাকে নিয়ে বিস্ফোরণ মন্তব্য করলেন শাবনূরের মা এই প্রথম। তো ভিউয়ার্স, সালমান শাহ পৃথিবী থেকে চলে যাওয়ার পিছনে কার হাত থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।